নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই নজর রাখছি আবহাওয়ার দিকে। শীতের দাপট কিন্তু শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে, আর এই শীতের দাপটেই এই মুহূর্তে আবহাওয়া বলছে যে তাপমাত্রার একটা পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটবে। বছরের শুরুতেই শীতের ঝড়ো বেটিং। তবে নতুন বছরের শুরুতেই শীতের ঝড়ো বেটিং জারি রয়েছে গোটা রাজ্য জুড়েই। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এখন জাঁকিয়ে শীত, আর এরই মাঝে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন সিস্টেমকে ঘিরে কিন্তু ঘনাচ্ছে উদ্বেগের মেঘ। একদিকে পারদ পতন, ঠিক অন্যদিকে সাগরে নিম্নচাপ। এই জোড়া ফলায় কার্যত জবুথবু অবস্থা রাজ্যবাসীর। তবে আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রারও কিন্তু তেমন হেরফের দেখা যায়নি। সকাল থেকেই দেখা গেছে যে বুধের একেবারে রোদে ঝলমলে আকাশ এবং এখনো পর্যন্ত রোদ বজায় রয়েছে। তবে রাতের দিকে শিরশিরানি ঠান্ডা অনুভূত হবে। স্বাভাবিকের থেকে 3.6 ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ সেলসিয়াস কম। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের কাছাকাছি থাকছে। রোদের যে তেজ তা কোথাও আছে আবার কোথাও নেই। তবে রোদের তেজ না থাকায় দিনভর কোল্ডে পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে রাজধানী আগরতলা সহ বেশ কয়েকটি জায়গায়। অন্যদিকে বাতাসে আর্দ্রতা কিন্তু 90% হওয়ায় ঘন কুয়াশায় ঢাকছে শহর। এছাড়া কোল্ডের কবলে একাধিক জেলা তো অবশ্যই রয়েছে। তবে শীতের দাপটও কিন্তু রয়েছে অব্যাহত। বিশেষ করে পশ্চিম জেলায় এই বছর আগরতলা শহরে সব থেকে বেশি কিন্তু ঠান্ডা পড়েছে। অন্যান্য জায়গায় যেভাবে বা অন্যান্য জেলায় যেভাবে শীতের প্রকোপ, তার থেকে বেশি কিন্তু শহর আগরতলায় শীতের প্রকোপ এবার অত্যাধিক পরিলক্ষিত হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। আগে 9 থেকে 10 ছিল, কিন্তু এবার কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে নেমেছে। অন্যদিকে শুষ্ক আবহাওয়া থাকবে। রাজ্যের বেশ কয়েকটি জেলার জন্য এই মুহূর্তে কুয়াশাজনিত কারণে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তা হচ্ছে পশ্চিম জেলা, খোয়াই জেলা, সিপাহীজলা জেলা, গোমতী জেলা এবং সাউথ অর্থাৎ দক্ষিণ জেলায় কিন্তু রাতের দিকে এবং সকালের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারাই রাতে এবং সকালের দিকে গাড়ি চালান তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ দিনের বেলায় কুয়াশার দাপট না থাকলেও ভোরের দিকে এবং রাতের দিকে ঘন কুয়াশার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।